সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে সব সময় যে হালতে আমরা আছি সেই অবস্থাতে আমরা প্রশংসা করা দরকার। আলহামদুলিল্লাহ, ইয়েস স্যার। আল্লাহ আমাদেরকে এখনো সুস্থ রাখছেন, সুস্থ আছি আমরা। এই যে লাইভ ক্লাস করতে পারছি, এর মাধ্যমেও কথাবার্তা হচ্ছে, দেখতে পাচ্ছ, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া। তো আমরা দোয়া করি যাতে খুব শীঘ্রই আমরা আবার একসাথে ক্লাস স্কুলে এসে যেন আবার খুব শীঘ্রই ক্লাস করতে পারি, এজন্য দোয়া করি। আচ্ছা, তো 9.1 অনুশীলনের সর্বশেষ 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা সৃজনশীল সর্বশেষ দেওয়া আছে তোমাদের শীটে। এই দুইটা সৃজনশীলের মধ্যে 4 নাম্বারটা আজকে আমরা সলভ করব লাইভ ক্লাসে, আর 5 নাম্বার সৃজনশীল এটা তোমরা আগামী কালকের ভিডিও ক্লাসে পাবে। অবশ্যই ভিডিও ক্লাস দেখবে, সেখানে 5 নাম্বারটা সলভ করে দিয়েছি। 5 নাম্বারের মতো আরেকটা সৃজনশীল আমি দিয়েছি ভিডিও ক্লাসে। ভিডিও ক্লাসটা না দেখলে কিন্তু তোমরা সেটা বুঝতে পারবে না। আজকে আমরা 4 নাম্বারটা সলভ করব। শীটের সৃজনশীল 4, যে শীটটা তোমাদেরকে স্কুলে থাকা অবস্থায় দিয়েছিলাম, এটাই হচ্ছে 9.1 এর মূল শীট। তারপর বলতে তোমরা 9.1 এর নৈবেদিক পেয়েছো। তো এখানে বলা আছে cot a plus cos a equal to p। সৃজনশীল 4 নম্বরে দেওয়া আছে cot a plus cos a equal to p দেওয়া আছে, এবং cot a minus cos a equal to দেওয়া আছে q। এটা হচ্ছে q, এটা হচ্ছে p। একটা দেওয়া আছে p, একটা দেওয়া আছে q। যারা উদাহরণ 11 এই উদাহরণ 11 ভিডিও ক্লাস যারা দেখেছো গত সোমবারে দেওয়া হয়েছিল, তারা এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। আর যারা উদাহরণ 11 দেখেনি তাদের কিন্তু বুঝতে কষ্ট হবে। গত সোমবারে ক্লাসে দেওয়া আছে, একটু দেখে নিও। সেখানে উদাহরণ 11 করে দিয়েছি এবং এই সৃজনশীলের কথা বলেছি কিভাবে সৃজনশীল করতে হবে। আজকে আমি সেই সৃজনশীলটা করে দিচ্ছি। এই মানগুলো দেওয়া আছে cot a plus cos a equal to p এবং cot a minus cos a equal to q, এই দুটো মান দেওয়া আছে। ক নাম্বার হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান নিয়ে আসতে হবে। p স্কয়ার, এখান থেকে p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান কি আসে? ক নম্বরে বলা আছে p স্কয়ার মাইনাস q স্কয়ার, এটা ইকুয়াল টু কত? p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখানে আমরা p এর মান এবং q এর মান বসাবো। উদাহরণ 11 তো করা আছে, সেখানে a স্কয়ার এবং b স্কয়ার লেখা আছে। তো p এর মানটা বসাই। p এর মান cot a plus cos a হোল স্কয়ার মাইনাস q এর মান হচ্ছে cot a minus cos a হোল স্কয়ার। যেহেতু p স্কয়ার আছে এজন্য p এর মান বসে স্কয়ার করে দিলাম, q স্কয়ার আছে এজন্য q এর মান বসে স্কয়ার করে দিলাম। আচ্ছা, এখন বলো দেখি এখানে এই দুটার মধ্যে কি সূত্র হবে? এই দুটার মধ্যে স্যার 4ab সূত্র পড়েছে। কি সূত্র হবে? একজন বলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। আচ্ছা, হবে, ঠিক আছে, কিন্তু আরো সংক্ষেপ করার জন্য 4ab এর সূত্র হবে স্যার। 4ab এর সূত্র হলো কি? বলেছে আমার একজন বলেছে 4ab এর সূত্রটাই হবে সবচেয়ে সংক্ষিপ্ত হবে। cot a কে আমরা মনে করব a, cos a কে মনে করব b, তাহলে a plus b। এটা সংক্ষেপে মনে করো, এখানে a আছে, এখানে b, এখানে a, এখানে b। তাহলে কি a plus b whole square minus a minus b whole square, a plus b whole square minus a minus b whole square equal to হচ্ছে 4ab। তোমাদেরকে 3.1 এর শীট দেওয়া আছে, সেখানে সব সূত্রগুলো লিখে দেওয়া আছে। 4ab এর সূত্র লেখা আছে a plus b whole square minus a minus b whole square। আমরা লিখতে পারবো 4 cot a cos a, এটাই आंसर। তেমন বড় কিছু না। ক নম্বরে যেহেতু p স্কয়ার মাইনাস q স্কয়ার এর
নিয়ে আসতে বলেছে সেই উদ্দীপক থেকে। তো উদ্দীপকের মান বসিয়ে সূত্র প্রয়োগ করলাম, হয়ে গেল ক নাম্বারের आंसर 4 cos এ cot এ cos এ শেষ, ক নাম্বার শেষ। বুঝতে পারছো সবাই 4 এর সূত্র? জি স্যার। যদি কোনো কারণে 4 এর সূত্র মনে না থাকে তাহলে কি করবে? তাহলে এই সূত্র ভেঙে দেবে, a + b হোল স্কয়ার এবং a - হোল স্কয়ার সূত্র ভেঙে দেবে। এটা হবে cot স্কয়ার a + 2 cot a cos a + cos স্কয়ার a, এখানে মাইনাস, এটা সূত্র ভেঙে দিবে। তাহলে দেখবে যে 2 cos cot a cos a 2 cot a cos a মিলে 4 cot a cos a চলে আসবে, আর cot স্কয়ার এবং cos স্কয়ার কেটে যাবে। আর 4 এর সূত্র মনে থাকলে সবচেয়ে সংক্ষেপ হয়ে যাবে। এটা হচ্ছে ক নাম্বার, ক নাম্বার শেষ। এরপরে আসে আমরা খ নাম্বার। তো ক নাম্বার থেকে আমরা তো যতটুকু পেয়েছি এতটুকু ব্যবহার, ক হতে আমরা পাই t স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইকুয়াল টু 4 cot a cos a। এটা আমরা ক নাম্বার থেকে এটা স্যার 4 cot a cos a এটা আমরা ক নাম্বার থেকে পেয়েছি, t স্কয়ার মাইনাস 3 স্কয়ারের মান। তো দেখতে হবে যে আমাদের খ নম্বরে কি প্রমাণ করতে হবে। খ নম্বরে প্রমাণ করতে হবে p স্কয়ার মাইনাস 2 স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16p³ p স্কয়ার মাইনাস 2 স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 16p³ প্রমাণ করতে হবে। তো আমরা আগে উদাহরণ 11 এর মতো করে করতে পারি, পরে আমরা হোল স্কয়ার করব। p স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু 4√p³ এটা উদাহরণ 11 তে ছিল। উদাহরণ 11 ছিল কি p স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু 4√p³। এইটা প্রমাণ করে তারপর হোল স্কয়ার করে দিলে হয়ে যাবে। তাহলে গ নাম্বার করতে সুবিধা হবে, উদাহরণ 11 এর সাথে মিল থাকবে। তো p স্কয়ার মাইনাস 2 স্কয়ার ইকুয়াল টু 4 cot a cos a আমরা এখানে পেয়েছি, এখান থেকে আমরা কাজ করব 4 এখানে রুট নেব। এটা আমাদের টার্গেট হচ্ছে 4√p³ প্রমাণ করা, এজন্য আমরা এখানে একটা রুট নিলাম। তো রুট নিলে যেহেতু রুট অতিরিক্ত নিলাম, তাহলে এখানে কি হবে cot স্কয়ারে এবং cos স্কয়ারে দুটাতে স্কয়ার হয়ে যাবে, cot স্কয়ারে ইনটু cos স্কয়ারে। আচ্ছা বলো তো cot এবং cos এর স্কয়ার কেন আসলো? স্যার পুরো রুট নিয়ে যাওয়ার জন্য স্কয়ার দিয়েছেন। রুট নেওয়ার কারণে, তাই না? রুটের সাথে যখন কেটে যায় তার মানে কি আমরা আবার কেটে দেব? কেটে দেব না, আমরা তো প্রয়োজনের কারণে নিয়েছি, রুটটাকে রাখতে হবে। প্রমাণ করতে হবে 4√p³। রুট আমাদের প্রয়োজনে রাখছে, এজন্য আমরা রুট কাটবো না, রুটটা থাকবে। এখন আমরা cot স্কয়ারকে রেখে cos স্কয়ারের সূত্র বসাবো। cos স্কয়ারের সূত্র কি বলো? 1 minus স্যার 1 মাইনাস sin স্কয়ার। 1 minus sin। ফাহমিদা, হ্যাঁ বলো। 1 minus sin square 1 minus sin স্কয়ার। বাহ, শিখে নাও, 9 নম্বরের সূত্র লেখা আছে 1 minus sin স্কয়ার। cos স্কয়ারের সূত্র বসিয়ে দিলাম 1 minus sin স্কয়ার। ব্র্যাকেট দিতে হবে কারণ মাইনাস যেহেতু আছে দুইটা পদ চলে আসছে, এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট না দিলে cot স্কয়ারটা শুধু 1 এর সাথে গুণ হবে, sin স্কয়ারের সাথে গুণ হবে না। তো ব্র্যাকেট না থাকার কারণে এখন আমরা গুণ করে দেব, cot দিয়ে গুণ করব। cot দিয়ে 1 কে গুণ করলে cot স্কয়ার এই হবে, cot দিয়ে sin স্কয়ার গুণ করলে হবে cot স্কয়ার a ইনটু sin স্কয়ার a। তো এখানে cot স্কয়ার একা আছে, যদি এই cot স্কয়ারকে ভাঙার কোনো প্রয়োজন নাই। আর এই পাশে cot স্কয়ার এর sin আছে, এটাকে না ভাঙলে দুইটা মিলে কাটাকাটি করে একটা কোনো কিছু আসবে না। আচ্ছা হাফসা বলো দেখি cot স্কয়ারের সূত্র কি? cot এর সূত্র কি? শুধু cot cosec square minus 1 cosec স্কয়ার মাইনাস 1 হচ্ছে cot স্কয়ার এর সূত্র। ঠিক আছে, এই সূত্রটাও তোমার ঠিক আছে, কিন্তু আমরা স্কয়ারের সূত্রের কথা বলছি না, রুট সূত্রগুলো আছে। cos by sin আচ্ছা cos বাই sin হবে। cos by sin হ্যাঁ কি লাগবে? cos বাই sin। sin
এখানে স্কয়ারের সূত্র যেটা বলেছে কোসেক স্কয়ার মাইনাস 1 সেটা দিয়ে কিন্তু আরো গুণ করলে বড় হয়ে যাবে না বলে আমাদের দরকার হচ্ছে cos বাই sin যাতে sin এবং sin কাটে এই কারণে আমরা কোসেক স্কয়ার মাইনাস 1 এর সূত্র না বসিয়ে আমরা বসাবো হচ্ছে cos বাই sin এই sin স্কয়ার তো আছে sin স্কয়ার কেটে যাবে sin স্কয়ার কেটে গেল এই সুবিধার জন্য আমরা এই সূত্রটা বসিয়েছি আচ্ছা নিচে আমরা লিখছি না আমি বাম পাশে লিখছি তো এই পাশে আমরা কি পেলাম 4 রুট cot স্কয়ার মাইনাস cos স্কয়ার কারণ sin কেটে গেছে এখন থাকে হচ্ছে cos স্কয়ার cot স্কয়ার মাইনাস cos স্কয়ার কে আমরা এখন মনে করব a স্কয়ার মাইনাস b স্কয়ার cot স্কয়ার হচ্ছে a স্কয়ার আর cos স্কয়ার হচ্ছে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে রুটের ভেতরেই থাকবে হচ্ছে a প্লাস b অর্থাৎ cot a প্লাস cos a ইনটু a মাইনাস b cot a মাইনাস cos a এই দুইটা সূত্র আমরা বসালাম cot a প্লাস cos a মানে কি উদ্দীপকে কি লেখা আছে cot a প্লাস cos a মানে pq এটা মানে p আর পরেরটা মাইনাস এটা হচ্ছে q p আর q চলে আসবে এটা কিসের মান আসছে p আর q p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান আসছে 4 pq এটা হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার এর মান আসছে 4 pq এখন কি বের করতে হবে এটাকে হোল স্কয়ারে করতে হবে তাই না হোল স্কয়ার যাদের এখানে শীট আছে তারা দেখতে পাবে যে হোল স্কয়ার বের করতে হবে আমরা এখন উভয় পক্ষে স্কয়ার বের করব স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার তাহলে এখানে হবে 4 রুট pq হোল স্কয়ার বর্গ করে বর্গ করলে হবে 16 pq প্রমাণিত 16 pq স্কয়ার মাইনাস q স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু এটা হয়ে গেল প্রুফ আচ্ছা যদি কেউ ইচ্ছা করো যে আমি প্রথমে p স্কয়ার মাইনাস q স্কয়ার এর হোল স্কয়ার দিয়ে করব তাহলেও করতে পারবে স্কয়ার তখন রুট নেওয়ার দরকার হবে না অর্থাৎ এটাকে প্রথমে যদি হোল স্কয়ার করে নিতাম আমরা ফার্স্টে হোল স্কয়ার করে নিতাম এখানে 16 cot স্কয়ার এবং cos স্কয়ার চলে আসতো রুটের দরকার হতো না সর্বশেষ পর্যন্ত ডাইরেক্ট 16 চলে আসতো তখন আর স্কয়ারটা পরে করা দরকার হতো না স্কয়ারটা তাহলে পরেও করা যাবে আগেও করা যাবে কিন্তু আমরা কেন পরে করলাম এই কারণটা কিন্তু বলেছিলাম স্কয়ারটা পরে করলাম কেন কে বলতে পারবে ভালো করে ক্লাসে মনোযোগ দিন কারণ স্যার এতে সুবিধা হবে স্যার কোন দিকে সহজ হবে এটা তো বলতাম কোন দিকটা সুবিধা হবে পি আর কিউ নিতে আমি দুইটা সুবিধার কথা বলেছিলাম এক নাম্বার হচ্ছে উদাহরণ 11 এর সাথে মিল থাকবে দুই নাম্বার হচ্ছে গ নাম্বার করা যাবে এই গ নাম্বার অঙ্কতে যেহেতু রুট আছে এটা দেখি আমি আগে স্কয়ার করে নি শেষে স্কয়ার করেছি যাতে খ নাম্বার আর একটা সুবিধা হচ্ছে উদাহরণ 11 কে 11 এর মতো হয় দুইটা সুবিধার জন্য এই কাজটা করেছি তো সবাই বুঝতে পারছো এটা তুলে নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখান থেকে আমরা গ নম্বরে যাব এখন মুছে দিলাম আচ্ছা এবার গ নাম্বার
খ হতে যেটা আমরা পেয়েছি সেটাকে ব্যবহার করতে পারি অথবা নতুন ভাবে ব্যবহার করতে পারো। যদি গ নম্বরটা সরাসরি খ নম্বরে আসে তখন নতুন ভাবেও করতে পারো। তো আমরা নতুন ভাবে করছি না, আমরা খ নম্বর থেকে নিয়ে আসতেছি। খ হতে পাই, খ নম্বর থেকে কি পাই? খ নম্বরের শেষে স্কয়ার করার আগে আমরা এটা পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম b স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 4 রুট অফ pq, এটা পেয়েছিলাম। ঠিক আছে, এটা পেয়েছিলাম না খ নম্বরে? পাগল এটাই পাগল এটাই করলে কর, না করলে ভাগ। তো খ নম্বরে আমরা এটা পেয়েছিলাম b স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট অফ pq। এখন আমাদের কি প্রমাণ করতে হবে সেটা একটু পাশে লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রমাণ করতে হবে p মাইনাস q, সম্ভবত p মাইনাস q cot a equal to 2 root pq divided by p minus q, এটা প্রমাণ করতে হবে। p minus q কোথা থেকে পাবো? p plus q কোথা থেকে পাবো? cot a কোন জায়গা থেকে পাবো? এটা এখন আমাদের প্রশ্ন। তো p minus q পেতে গেলে যেটাকে ভাঙতে হবে, p স্কয়ার minus q স্কয়ার কে ভাঙতে হবে। p স্কয়ার minus q স্কয়ার কে a স্কয়ার minus b স্কয়ার মনে করো, p স্কয়ার কে a স্কয়ার, q স্কয়ার কে b স্কয়ার, তাহলে কি হবে? a plus b তো a minus b, তাহলে এটা হবে p plus q আর এটা হবে p minus q equal to 4 root pq। এখন p plus q কে আমি এখানে রাখবো না p minus q কে রাখবো? কোনটাকে রাখবো? প্রমাণ করতে হবে যে সেখানে p plus q আছে না p minus q আছে? P minus Q. তাহলে p minus q কে আমি লিখে দেব, আর এটার মান আমি আর পরে লাইনে বসাচ্ছি। আমি p minus q কে বসে পার করে দিই। অনেকখানি মিলে গেছে, দেখো অনেকটা মিলে গেছে। এখানে কট নিয়ে আসতে হবে, এখানে কোণের জায়গায় কোণ নিয়ে আসতে হবে, ভাবটা কি অনেকটা মিলে গেছে। তো এটা এখন এখানে কট কিভাবে আসবে? এখানে কট আসবে, আমরা p এবং q এর মান বসিয়ে দেব, তাহলে কট চলে আসবে। p এর মান হচ্ছে cot a plus cos a, q এর মান হচ্ছে cot a minus cos a equal to 4 root pq by p minus q। cos a কেটে গেল, দুইটা cot a মিলে 2 cot a equal to 4 root pq divided by p minus q। এখন বাম পাশে যে cot এর আগে যে 2 টা আসলো, এই 2 দিয়ে আমরা 4 কে ভাগ করে দেব। এই 2 দিয়ে 4 কে ভাগ করলে cot a equal to কি আসবে? root 2 root pq, কারণ 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 root pq minus p minus q। এইটা প্রমাণ করতে বলেছে, এটা শুট হয়ে গেল। খুব ঠিক আছে, বুঝতে পারছো কি সবাই? ক খ গ তিনটাই কথা বলছে না, শুনতে পাচ্ছে না কথা। স্যার বললাম যে এখান থেকে তো খ হতে পাই যে ইয়াটা টার্মটা ওইটা নিয়ে করা হয়েছে, যদি ওইটা না নিয়ে করি তাহলে কিভাবে করব? তাহলে আবার তোমাকে শুরু থেকে করতে হবে, শুরু থেকে আগে এটা প্রমাণ করতে হবে। এটা p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু 4 রুট pq, যেটা ক নম্বরে যেটা প্রমাণ করলাম সেইভাবে প্রমাণ করার পরে এই কয় লাইন যোগ হবে। অঙ্কটা তখন একটু বড় হবে। মান বসিয়ে করলে হবে না? মান বসিয়ে কোথায় কোথায় মান বসাবে? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে। এখানে মান বসাবে রাইট হ্যান্ড সাইডে, তাও হবে। রাইট হ্যান্ড সাইডে মান বসালে হবে। আচ্ছা, আমরা তুমি যে বললে বা আমরা সেটা চেষ্টা করি। সাত দিলাম, এটা মনে করে এখন বাদ। তো এটা তো একটা পন্থা দেখিয়ে দিলাম।
আমরা এখন দেখি কিভাবে মান বসিয়ে করা যায়। গ নাম্বার রাইট হ্যান্ড সাইড থেকেও করা যাবে, কোনো সমস্যা নাই। রাইট হ্যান্ড সাইডে কি আছে 2 রুট pq ডিভাইডেড বাই p মাইনাস q, এটা আছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এটাকে আমরা মান বসিয়ে করার চেষ্টা করব। 2 রুট p এর মান বসিয়ে দাও, p এর মান cot a ইনটু cot a প্লাস cos a, আর q এর মান হচ্ছে cot a মাইনাস cos a। একটা অঙ্ক করার অনেক ফর্মুলা থাকে, এর মান বসিয়ে করলে যে হবে না তা না, মান বসিয়ে করতে হবে রাইট হ্যান্ড সাইড থেকে করতে হবে। cot a স্যার উপরে তো a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র আসবে না, উপরে 2 স্কয়ার স্যার এই যে cot a প্লাস cos a ইনটু cot a মাইনাস cos a, আমরা এই মানটা বসাই, মাইনাস মাইনাস প্লাস cos a, cot a কেটে গেল, 2 রুট এখানে কি হবে a স্কয়ার মানে b স্কয়ারের সূত্র হবে, অর্থাৎ এখানে সূত্র হবে cot স্কয়ার মাইনাস cos স্কয়ার ডিভাইডেড বাই 2 cos a। এখন cot স্কয়ার মাইনাস cos স্কয়ার, এখানে আমরা cos a কমন নেব, তো cot a কে ভাঙলে কি পাওয়া যাবে, cot a কে ভাঙলে পাওয়া যাবে cos স্কয়ার a বাই sin স্কয়ার a পাওয়া যাবে, মাইনাস হচ্ছে cos স্কয়ার a ডিভাইডেড বাই 2 cos a। বুঝতে পারতেছো যে cot কে আমরা ভাঙলাম, এবার cos কে না ভেঙে cot কে ভাঙলাম। এখন আমরা কমন নেব হচ্ছে এখানে cos কমন নেব, cos স্কয়ার কমন, রুটের ভিতরে cos স্কয়ার কমন, তাহলে এখানে থাকবে 1 বাই sin স্কয়ার মাইনাস 1 থাকবে, 1 বাই sin স্কয়ার মাইনাস 1, নিচে হবে 2 cos a। 1 বাই sin মানে কি, 1 বাই sin মানে হচ্ছে sec, sec। আচ্ছা 2 কাটা যাবে, পরে কাটি আমরা, রুটটা ধরে দিলাম, রুট করলে cos a হয়, আর এখানে রুট cosec স্কয়ার a মাইনাস 1 ডিভাইডেড বাই সরি cosec স্কয়ার, cosec স্কয়ার মাইনাস a নিচে 2 cosec, 2 cosec 2 cosec কাটা, cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত, cot স্কয়ার। cot স্কয়ার, তাহলে cot চলে আসছে না, রুটের মধ্যে cot স্কয়ার আসছে মানে তো cot চলে আসছে, ইকুয়াল টু cot a, শুধু cot a, লেফট হ্যান্ড সাইড মিলে গেল, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি, লেফট হ্যান্ড সাইড মিলে গেল। তো যদি অঙ্কের নিয়ম সঠিক থাকে তো তুমি যেভাবে অঙ্ক করো না কেন প্রত্যেকটা অঙ্কই গ্রহণীয় হবে, অঙ্কের নিয়ম সঠিক থাকতে হবে। বুঝতে পারছো কি তোমরা সবাই এই নিয়মটা? পরে এটা আমি ক এবং খ এর সাহায্য নেইনি, কারো সাহায্য না নিয়ে করেছি। আবার এটা আরেকভাবেও করা যাবে, বিভিন্ন রকম ভাবে করা যাবে। এখানে কট কে ভেঙেছি, কট কে না ভেঙে উভয় কট কমন না নিলে হতে এখানে কট ভাগ হয়ে যাবে। স্যার অঙ্কটা আরেকবার বুঝাই দেন। এটা আরেকবার বুঝিয়ে দেব। यस স্যার। আমরা রাইট হ্যান্ড সাইড কে নিলাম 2 রুট pq ডিভাইডেড p মাইনাস q, রাইট হ্যান্ড সাইড কে আমরা নিলাম। এরপরে p এবং q এর মানগুলো বসিয়ে দিলাম। 2 এখানে 2 থাকলো, রুট থাকলো, p এর মান হচ্ছে cot a plus cos a, cot a plus cos a, q এর মান cot a minus cos a, নিচে p এর মান cot a plus cos a, আর এই মাইনাসের কারণে এই q এর মানকে আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলাম, মাইনাস cot a আর মাইনাস মাইনাস প্লাস cos a, cot a কাটা 2 cos a, আর এখানে 2 রুট, এটা a প্লাস b এর যে সূত্র, তাহলে cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a হবে। এবার কমন যাতে নেওয়া যায় এজন্য আমরা cot কে ভাঙলাম, cot কে ভাঙলে এবার কমন নেওয়া যাবে। cot কে ভাঙলে কি হলো, cos স্কয়ার বাই sin স্কয়ার হলো, cos স্কয়ার বাই sin স্কয়ার, আর এখানে cos স্কয়ার, এই দুজনের কাছ থেকে cos স্কয়ার কমন, এখান থেকে cos স্কয়ার কমন গেলে থাকবে 1 বাই sin স্কয়ার, এখান থেকে cos স্কয়ার কমন থাকবে 1, আর নিচে 2 cos আছে। রুট যদি আমরা করে দিই তাহলে cos কে রুট করলে cos স্কয়ার রুট করলে cos হয়, 2 cos নিচে 2 cos, আর এখানে 1 বাই sin স্কয়ার মানে হচ্ছে cosec স্কয়ার, 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার। রুট এখনো কাটেনি, তাহলে রুট এটা থেকে কাটলো, পরে একটা রুট থাকলো, রুট cosec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার মাইনাস 1 মানে আর কি
cot স্কয়ার, তো রুট cot স্কয়ার 2 cos 2 cos তো কেটে গেল, রুট cot স্কয়ার a, cot স্কয়ার কে রুট করলে cot a, প্রমাণিত। ঠিক আছে? ওকে স্যার বুঝেছি। ওকে স্যার বুঝেছি। এভাবেও করতে পারো। জি স্যার বুঝেছি। অথবা যেভাবে একটা থেকে আরেকটা করে দিলাম সেভাবে করতে পারো, পৃথকভাবে করতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে করবে সেভাবে হবে। এই অঙ্কটায় তোমরা আবার চেষ্টা করতে পারো উদাহরণ 11 এর মান নিয়ে অঙ্কটা করবে, পুরো অঙ্ক একই থাকবে, প্রমাণ সব একই থাকবে, তবে মান হবে কার উদাহরণ 11, তবে এটা হয়ে যাবে tan a প্লাস sin a, এটা হবে হচ্ছে tan a মাইনাস sin a, আর এটা প্রমাণের ক্ষেত্রে cot এর জায়গায় হয়ে যাবে tan a। ক নাম্বার ঠিক থাকবে, খ নাম্বার ঠিক, ক নাম্বার cosec স্কয়ার a, ক নাম্বার ঠিক থাকবে, খ নাম্বার ঠিক থাকবে, গ নাম্বারে cot এর জায়গায় হবে tan। এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। আগামী কালকের ক্লাসে একটা প্র্যাকটিস দিয়েছি 5 নাম্বারের আলোকে। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 9.1 অধ্যায়ের পুরো বিষয়টাই আমাদের সামনে চলে আসছে। যারা ভালো করে প্রত্যেকটা ক্লাস দেখেছো, প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস গুলো করেছো, তাদের 9.1 অনুসারে আর কোনো সমস্যা নেই। স্যার এটা হোমওয়ার্ক। স্যার একটা প্রশ্ন করব। বলো রিফাত আলী। স্যার আজকে কি সিট নিয়ে আসা হবে? হ্যাঁ চলে আসো, সিট তো দিচ্ছে, সিট নিতে পারবে, যাদের বেতন কার্ড নেওয়া হয় বেতন কার্ড, সিলেবাস সবগুলো নিয়ে যেতে পারবে। আচ্ছা স্যার। 306 নম্বর স্যার গণিত বই, স্যার গণিত বইটা বই দেখতে হবে, বই আসলে আসছিল কিছু ফুরিয়ে গেছে মনে হয় আমার। যাই হোক বইটা খোঁজ নিতে হবে এসে। তো এর পরবর্তীতে মানে আগামী ক্লাস থেকে আমরা 2.1 অনুসরণ শুরু করব। সেট অনেক সহজ একটা অধ্যায়, যেটা তোমরা ক্লাস 8 এ প্রায় অধিকাংশই তোমাদের করা আছে, কিছু জিনিস নতুন অ্যাড হবে, সবকিছুই মোটামুটি তোমাদের করা আছে। তো আমরা পরবর্তী ক্লাস শুরু করব সেট 2.1। স্যার এটা হোমওয়ার্ক থাকলো কি? হ্যাঁ কি বললে ফাহমিদা? পি সমান tan a প্লাস sin a, স্যার ওটা হোমওয়ার্ক দিলেন? কতক্ষণটা হোমওয়ার্ক? পি সমান tan a প্লাস sin a, ওটা tan a প্লাস sin a যেটা হোমওয়ার্ক করো, tan a প্লাস sin a, tan a মানে sin a দিয়ে ক ক এবং গ নম্বরে cot এর জায়গায় tan বসিয়ে এটা হোমওয়ার্ক করে ফেলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।